আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে আবারও চলে যাচ্ছি পাহাড়তলি বাজার। তো পাহাড়তলি বাজারে যাচ্ছি আবারও একটু বাজার করার জন্য। হয়তোবা অনেকে বলবেন যে এত ঘন ঘন বাজারে যাচ্ছেন। আসলে একটু যাচ্ছি, আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল 4 তারিখ। তো আজকে যেটা ভিডিওটা আমি ছাড়ছি, তো বাবার মৃত্যুবার্ষিকীতে আমি ওই আবারও গরিব মানুষকে খাওয়াবো। কারণ আমার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীতে আমি চেষ্টা করি গরিব মানুষকে খাওয়ানোর জন্য। তো এই যে দেখেন, আমার হাজব্যান্ড বলল যে রাস্তার পাশে যে চলো তোমাকে একটা চা খাওয়াই। তো খুব আনকমন এখানে মালটা চা, তারপর রং চা খুব সুন্দর করে বানাচ্ছে দেখেন। তো এই যে দেখেন আমাদের এখানে একটা আঙ্কেল, এটা হচ্ছে ঈদগাহ কাঁচা রাস্তায়। উনি ওই যে দেখেন আদাকে কি সুন্দর করে একটু থেতলাই, তারপর লেবু কেটে রাখছে, পুদিনা পাতা আছে, তারপর হচ্ছে ওখানে মালটা। তো আমি আর মালটা চাটা খাই নাই, আমি একটু রং চাই খাইলাম। তো এই রং চাটার দাম 10 টাকা। তবে খুব ফ্রেশ, খেয়ে ভালো লাগলো। খুবই ভালো লাগলো, যেহেতু পুদিনা পাতা আদা সব কিছু দিয়েছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কালারটা অসাধারণ হয়েছে। তো 1 কাপ রং চা 10 টাকা, দেখতে খুব সুন্দর লাগছে। যারা চট্টগ্রামে আছেন তারা ঈদগাহ ঈদগাহ মুনমুন ক্লাবের সামনে, এটা ক্লাবের সামনে একটা বড় ক্লাব, মুনমুন ক্লাব। এই যে দেখেন রং চাটার কালারটা এত সুন্দর, বলার বাইরে। তো হাজব্যান্ড বলে 1 কাপ চা খাও, যাক খেয়ে নিলাম। যে এই যে দেখেন পিছনে অলরেডি কিন্তু সন্ধ্যা। আমি বাজারে যাচ্ছি, সন্ধ্যার টাইমে বাজারে যাচ্ছি, কেননা আমি সন্ধ্যায় বাজারে যাই, কেননা দিনের বেলা ভালো লাগে না। তাই সন্ধ্যায় বের হলাম আমার হাজব্যান্ডকে নিয়ে। আর মূলত আমি মিলাদ মাহফিল, কিন্তু আপনারা অনেকে জানেন আমি পড়াই না, আমি বেশিরভাগ গরিব মানুষকে খাওয়াই দিই। তো আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে মুনমুন ক্লাব, মানে চট্টগ্রামের ঈদগাতে অবস্থান। এই যে পিছনে যে গলি যেটা দেখছেন, এটা মুনমুন ক্লাবের সামনে। তো চলে গেলাম আমি পাড়তুলি বাজারে। তো বাজারে এসে আমার শীতকালীন সবজিগুলো দেখলে এত ভালো লাগে, মানে খাই না খাই দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। এই যে দেখেন ওদিন ব্রোকলি ছিল একটা, আজকে ব্রোকলি 3টা। ওই ভাই বলে যে কিরে আপা, আপনারা ওই দিন আসলেন বাজার করতে, উনি হাসতেছে। তো আসলে মূলত গিয়েছিলাম যে আমার বাবার মৃত্যুবার্ষিকীতে আমি কিছু বাচ্চাদেরকে খাওয়াবো। তো তাই আবার বাজার করতে চলে গেলাম, যেহেতু এগুলো একটু টাটকা খাওয়ানোই ভালো। তো আমি এদিকে চলে যাচ্ছি আস্তে আস্তে করে, মাছ বাজারেও গেলাম। কিছু মাছ কাটতে দিয়েছি, ওইটার ভিডিও ফুটেজ নিই নাই। এই যে দেখেন, পরে আবার দেখাবো আপনাদেরকে। এখানে আবারও কবুতরের বাচ্চা। তো এই দোকান থেকে নেই, এই দোকানটা মূলত পরিচিত দোকান। তো এই দোকানে ওরা মাপটা ভালো দেয়। তো আমি এখানে দেখেন অনেক ধরনের মুরগি, আর এদের মুরগি কাটা দেখেন কেমনে ওরা সম্ভব ভাই। 1 মিনিটও লাগে না এদের মুরগি সিলতে, আপনি একটু খেয়াল করেন। 1 মিনিটও লাগে না, সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে পুরো একটা মুরগি এরা ছিলে ফেলে। কি অসাধারণ টেকনিক, যেটা আসলে আসলে ছেলেরাও পিছিয়ে নেই শেপের দিক দিয়ে বলেন। শেফ বলতে রেস্টুরেন্টের রান্না বান্না, তারপরে এই যে কাটাকুটির দিকে এখন ছেলেরা কিন্তু মেয়েদের থেকে অনেক ফাস্ট, এটা মানতে হবে। এটা আমি মানি। তো এই যে দেখেন খুব সুন্দর করে মুরগিগুলো কেটে ফেলেছে। তো এই মুরগিগুলো আসলে ওজন হচ্ছে 1 কেজি 800 গ্রাম করে, 1 কেজি 800 গ্রাম করে। তো মুরগির দামটা কিন্তু এখনও কমেনি বলতে মুরগির দাম কিন্তু 200 টাকায় রয়ে গেছে। আমি 31st নাইটে ওই দিন আনলাম, তখনও 200 টাকা, এখনও 200 টাকা, ওনারা বলছে কমবে না। তো এই যে দেখেন চারদিকে, এদিকে হচ্ছে সব মুরগির বাজার। এটা হচ্ছে পাহাড়তলি বাজার, পাহাড়তলি। তো আমি আবারও মাছ কাটতে দিয়েছি, তেলাপিয়া মাছ। তো ওই মাছ নেওয়ার জন্য আবারও চলে যাচ্ছি এদিকে। তো এই যে দেখেন বাজারে কিন্তু শীত হলেও অনেক মানুষ, মানে মানুষের কিন্তু কম নেই। দেখেন অনেক মানুষ, এখন প্রায় সন্ধ্যা 7টা বাজে। এই যে দেখেন আমি এখানে অনেক ধরনের মাছ আছে, তো আমি আমার মাছ নিয়ে নিলাম। এখন এই যে এখানে দেখেন কি সুন্দর সুন্দর মাছ। তো এই চিংড়ি মাছটা আমি নিলাম 300 টাকা কেজি, আর পাবদা মাছটা 350 টাকা কেজি। তবে চিংড়ি মাছটা লাগে, কেন লাগে বলি, যে সবজি রান্না করার জন্য এই যে চিংড়ি মাছটা 300 টাকা কেজি নিলাম। তারপর দেখতেই পাচ্ছেন। তো কেমন হলো আমার বাজারগুলো অবশ্যই জানাবেন, বাজার তো না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।